এক একজন এক একভাবে আচার দিতে পছন্দ করেন। এক একজনের আচার তৈরির ধরন এক এক রকম। তবে আমার এই রেসিপি ফলো করে যদি আপনি এই আচারটি তৈরি করেন, সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি খুব মজার একটি জলপাইয়ের আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই এবং জলপাইগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং একটি ফ্রাই প্যানে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এবং জলপাইগুলিকে দিয়ে দিয়েছি। জলপাইয়ের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং জলপাইয়ের ভিতরে যে কষ থাকে সেই কষগুলি বেরিয়ে যাবে। খুব বেশি ভাপাবো না, জাস্ট 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে জলপাইগুলি সাইডে রেখে একই ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারে খুব একটা তেলের ব্যবহার হবে না, অল্প তেলে আপনি আচারটি তৈরি করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত অপেক্ষা করছি। এরপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এই পর্যায়ে জলপাইগুলিকে দিয়ে দিচ্ছি। জলপাইগুলিকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এই পর্যায়ে দিয়েছি 1 চামচ এবং 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনি যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরষে বাটা। খুব ভালোভাবে সবগুলি মশলাকে মিশিয়ে নেব। আমি লো ফ্লেমে এই কাজটি করছি, বেশি ফ্লেমে করা যাবে না, কারণ হচ্ছে যে তাহলে আপনার আচার নিচে পড়ে যাবে। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে এই আচারটি সম্পূর্ণ চিনিতে তৈরি করতে পারেন আর চাইলে সম্পূর্ণ গুড় দিয়ে করতে পারেন। তবে এখানে আমি চিনিও ব্যবহার করেছি এবং গুড়ও ব্যবহার করব। এই পর্যায়ে ছোট এক টুকরো গুড় ব্যবহার করেছি। তবে আমি আচারটি তৈরি করতে করতে যদি আমার কাছে মনে হয় যে আমার আরও কিছু মিষ্টি দরকার আছে, সে পর্যায়ে আমি আর মিষ্টি অ্যাড করব। তারপর আমার জলপাইগুলি যখন নরম হয়ে এসেছে আমি একটি ঘুটনি দিয়ে ঘুটে নেব। যতটুকু সম্ভব ততটুকুই করব, বাকিটা আপনার আচার তৈরি করতে করতেই গলে আসবে। আমার কাছে পর্যায়ে ঝালের পরিমাণটা কম হলো, আমি আরও 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। খুব লো ফ্লেমে এবং ধীরে ধীরে এই আচারটি তৈরি করতে হবে। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে কষিয়ে আচারটি তৈরি করব। এখন আমার কাছে মনে হলো যে মিষ্টির পরিমাণটা কম হয়েছে, আরও কিছু মিষ্টি অ্যাড করা উচিত, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ গুড় গ্রেট করে দিয়ে দিয়েছি আচারে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ আপনার ইচ্ছা ওয়াইজ ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, তবে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা অনেক ভালো লাগে। দিয়ে দিয়েছি আরও কিছু 5 ফোড়নের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপরে ধীরে ধীরে আচারটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে তৈরি করে নেব। অনেকটা টাইম নিয়ে আপনাকে এই কাজটি করতে হবে ধৈর্য সহকারে।
দেখতে পাচ্ছেন আমার আচারের কালার চেঞ্জ হয়ে এসেছে। যখন আপনার আচারের কালার এই পর্যায়ে আসবে তখন আপনি নামিয়ে আপনার পছন্দ মতো পাত্রে রেখে দিতে পারেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। খুব মজার এই আচারটি অবশ্যই ট্রাই করতে পারেন, আর আপনি তৈরি করে জানাবেন আপনারটি কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।